হ্যাঁ কিতা হইছিল কোন ঘটনা কিতা হইছিল ঘটনা তো সিল্লানি হইছে উনি আমরা কই মনে মত গাইয়া সিল্লাইতে তাই নার বাপে সিল্লার বুঝছনি আইয়া হাই না তারা বাদ বাকি তো লাগি না অর্ধেক মাটি তোলে টিনর তোলে আইয়া নিজে লাগে কুদাল দিয়া কুড়িয়া বা হরিয়া অনেনার কিছু বুঝিছে তখন একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঠিক এ সময়ে অবস্থান করছি রাজগোবিন্দপুর গ্রামে। এখানে আজ একটি ভূমিধসের ঘটনা সংঘটিত হয়। অত্যন্ত হতদরিদ্র একটি পরিবার, যেখানে মাটি চাপা পড়ে যায় পরিবারের 4 সদস্য। আমরা সে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এখানে মহেশ দাস একজন বিকলাঙ্গ ব্যক্তি। আমরা যে বিষয়টি অবগত হয়েছি, তার একটি হাত নেই। এখানে সম্পূর্ণ বিকলাঙ্গ সে ব্যক্তি। অপরিকল্পিত একটি কাজ আমরা উল্লেখ করব। এখানে নির্মাণ কাজ চলছে একটি গৃহের, যে গড়টি সম্ভবত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হবে। আর এই গড়টি নির্মাণ কাজ চলাকালীন অবস্থাতে তারা কিন্তু একটি অস্থায়ী ঘর বানায় এখানে। আর সেই অস্থায়ী ঘরটিতে তারা যখন থাকছে, আর সেই নতুন ঘরটি বানানোর যেটা কাজ চলছে, সেই নতুন ঘরটি বানাতে গিয়ে তারা কিন্তু সম্পূর্ণ টিলার একটা অংশ, চতুর্দিকে টিলা, 3 দিক দিয়ে টিলা আর এক দিক দিয়ে খালি জায়গা রেখে তারা এখানে নতুন ঘরটি নির্মাণ করছে। তো সম্পূর্ণ অপরিকল্পিত আমি এই জন্য উল্লেখ করছি। এখানে দাঁড়িয়ে থাকার পর আমার এমনিতেই ভয় হচ্ছে, কেননা সম্মুখ পাশে মস্ত উঁচু টিলা, সেই টিলাভূমির উপরে আবার মানুষের বাড়িও রয়েছে, আছে গাছগাছালি অনেকটা। তো ঠিক সেই চতুর্দিক থেকে টিলাকে রেখে দিয়ে মাঝখান থেকে কেটে একটি বিছার মতো তৈরি করে এখানে প্রস্তুত করা হয়েছে সেই অস্থায়ী যেটা ঘর। আর তার পাশেই চলছে সম্ভবত প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের নির্মাণ কাজ। এখানে যদি আমরা সম্মুখ দিকে অগ্রসর হই, তাহলে যেটা ছবি আমরা এখানে দেখছি, সেই ধ্বংসস্তূপ উল্লেখ করব। সেই ধ্বংসস্তূপ এখানে যে ঘটনাটি সংঘটিত হয়, এখানে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেই ধ্বংসস্তূপের মধ্যে আমি বর্তমান সময়ে মাটির উপরে যদিও দাঁড়িয়ে আছি, কিন্তু ঘরের উপরে এই মাটিগুলো ঘরের উপরে রয়েছে। এই যখনই মাটি সম্পূর্ণ ঘরের উপরে চলে আসে, সেটা ঘটে যে রাত 12টার কাছাকাছি সময়ে। যখন ভিডিওটি ধারণ করছি তার থেকে মাত্র আধা ঘন্টা আগে এই ঘটনাটি সংঘটিত হয়। আমরা খবর পাই। আমরা যখনই এখানে ছুটে আসি, এসে দেখি সেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অন্তত 10 বছর বয়সের একটি মেয়ে। ইতিমধ্যে তার নাম আমরা সংগ্রহ করেছি, অনেকজনের বক্তব্য আছে, আপনাদের উদ্দেশ্যে তুলে দিব। তো সেখানে সে সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে যায়। এই গৃহের যে 4 জন সদস্য ছিলেন, সকলেই মাটির নিচে চাপা পড়ে যান। এখানে অনেকজন উল্লেখ করছেন যে প্রথমে তারা হাল্লা চিৎকার শুনেন, আর সেই চিৎকার শুনে অনেকে মনে করেছিলেন হয়তো কেউ মদ পান করেছে, চিৎকার চেঁচামেচি করছে। তো ঘটনার আকস্মিকতা কাটিয়ে মানুষ, চতুর্দিক থেকে মানুষ জড়ো হন। এখানে স্থানীয় মানুষ উদ্ধারে এগিয়ে আসেন। তারা এই গৃহের মাটি যেগুলো রয়েছে, সেই মাটি সরিয়ে এই যেটা সম্মুখ দিকে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সেই পালং, যে পালঙ্গে তারা শুয়েছিল, সেটার অর্ধেকের বেশি অংশ কিন্তু সম্পূর্ণ মাটি চাপা পড়ে রয়েছে। তো সকলেই মাটি চাপা পড়েছিলেন, তার উপরে মাটির সাথে টিন। সেই কি কষ্টে না তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন যারা উদ্ধারকারী, তারা উল্লেখ করছেন যে অনেক কষ্টে তারা সেখান থেকে উদ্ধার করেন। যে ছোট্ট মেয়ে, যে 10 বছরের যেটা মেয়ে যার কথা উল্লেখ করা হচ্ছে, সে কিন্তু সম্পূর্ণ মাটি চাপা পড়েছিল। অনেকজন উল্লেখ করছেন প্রথমত তাকে খুঁজে পাওয়া যায়নি, পরবর্তীতে মাটির নিচ থেকে কুড়ে তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রার্থনা করব ঈশ্বর ভগবানের কাছে, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে সে যেন বেঁচে ফিরে। যে বিষয়টি আরো একবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, যিনি গৃহকর্তা তিনি কিন্তু একজন বিকলাঙ্গ, সম্পূর্ণ বিকলাঙ্গ মানুষ। আর এই যে এভাবে গৃহের মধ্যে যারা থাকতে পারে, তারা কতটুকু হতদরিদ্র হতে পারে সেটা আপনারা অনুমান করে নিন। ঠিক এ সময়ে অত্যন্ত হতদরিদ্র একটি পরিবারের উপর বিনা মেঘে বিনা ঝড়ে একটি বজ্রাপাত যেটা উল্লেখ করি, সেভাবে একটি আকস্মিক দুর্যোগ নেমে আসে। এখানে অপরিকল্পিত কাজের কারণে তারা হয়তো নির্বোধ, তারা হয়তো শিক্ষা নেই, তারা হয়তো বুঝতে পারেনি এ টিলা এভাবে নেমে আসবে। যারা এখানে কাজ করছেন বা যারা এই বিষয়টি, সেটা কিন্তু একটি রাস্তার পাশে। তো এখানে অনেকজন মানুষ চলাচলের একটি রাস্তার পাশেই এই ঘরটি, যেটা উল্লেখ করছি আমি, শ্যামাচরণপুর কলোনিতে যাওয়ার যেটা রাস্তা, সেই রাস্তায় রয়েছে। এখানে দেখলেই মনে হয় যে উপর থেকে কখন মাটি নেমে আসে। আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন বইয়ের মধ্যে আছি, যে কোনো সময় উপর থেকে মাটি নেমে আসতে পারে। তো এরকমেরই একটি জায়গায়
এভাবে একটি অপরিকল্পিতভাবে গৃহ নির্মাণের ফলে আজ কিন্তু 4টি প্রাণ একসাথে যাওয়ার সম্ভাবনা ছিল এখানে। যদিও এখনো পর্যন্ত কারোর প্রাণ যায়নি, আমরা আরেকবার প্রার্থনা করছি সকলেই যেন সুস্থ হয়ে ফিরে আসে। এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ যারা তাদেরকে উদ্ধার করেছেন, তারা এই তাৎক্ষণিক এখান থেকে একটি অটো রিক্সা করে তাদেরকে সেই হসপিটালে পাঠিয়েছেন। দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সম্ভবত মেডিকেলে প্রেরণ করা হবে। এখানে আর একটি বিষয় না বললে নয়, মাটির তলে ভরে গেছে, তা নিয়ে সারা খাওয়া গেছে না। আচ্ছা, মেয়েটা নিখোঁজ হয়ে গেছে। হুম, আচ্ছা, তারা মানে পরিবারের মানুষ কতজন? 60 জন। কিতা কিতা নাম তারা? সবার নামটা কইতে পারবেন? ও তো বাবার নাম হলো মহেশ মহেশ দাস। মহেশ দাস। হ্যাঁ। আর মার নাম হলো নিবৃতা না কিতা একটা ভুলে গেছে। নিবৃতা দাস। আর বাচ্চা দুইটা? একটা তানেশ দাস আর মোহিত দাস। দুইটা মেয়ে না ছেলে? একটা মেয়ে একটা ছেলে। ছেলেটার নাম কিতা? মোহিত দাস। কত বয়স হইব? যেমন 8 হইব না কিতা। আর মেয়েটার বয়স কত হইব? 10 হইব। মেয়েটার নাম কিতা? তানেশা দাস। কিতা হইলো ঘটনাটা কইছে? আমরা ঘরে তো ওটা আমার বাচ্চাইতে হতো হান্দেশ বান্দেশ শোনাইছে, আমি ঘুমাই গেছি বুঝছেন। তোমার বাড়ি কেন দাঁড়াও? ওই কেন আচ্ছা, চিল্লানি শুনিয়া 3বার চিল্লানি শুনছি, শুনার বাদে কইলাম না এটা তো মদ খাইয়া তারা চিল্লায়। চিল্লানির বাদে এটা বারইয়া বাদে কোনটা হওয়া যায় না, তারা মদ খাইয়া চিল্লাই বুঝছেন মা। ওটা কইলাম না, মানুষের দৌড় শুনি খালি দৌড়াইতরা। ও আমি কিচ্ছু পাইছি না, লাইটও লইছি আর আইছি। আইয়া অন্য জিগাইছি এখন কিতে হয়েছে, তারাও কইতে পারেন না। কইলাম না, আইছি যখন তে যাই গিয়া দেখি আই গিয়া ইনো আইয়া দেখি তোমার খালি চিল্লা খান্দা বুঝছেন মা। আর নেনাগু মানে অর্ধেক মানে মাটির তলে, টিনোর মাটির তলে। আর তারা কুদিতরা, নেনার মাথা কেন আর কুদিতরা কেন বুঝছেন। আমার জানে মানছে না, আমি কুদাল লইছিল, ইয়া কইছি নেনার মাথা বাজি হরাইয়া ও আফজল আমার ছোট ভাই গুয়া হলো হ্যাঁ নেনাগুর টানের। আর আমি টিনু দর্শি টানিয়া হাতত খাটিয়া আমার বুঝছেন নেনাগু বাহরা হয়েছে। বাহরার বাদে নেনা বুঝা গেছে মানে দম যাইব গিয়া বাদে অন্য আনিয়া মানে পানি উনি দিয়া যে করার বাদে নেনার বুঝা গেছে কিছু একটা হুশ আইছে। বর্তমানে যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে বাঘা শেরখান সড়কের যেটা রুকনি সেতু, যে সেতুটি কোলাপস হয়ে গিয়েছিল আপনারা অবগত আছেন। সেই সেতুটির থেকে এই জায়গাটির দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে, তার থেকে বেশি নয়। যে বিষয়টি উল্লেখ করতে চাইব, ঠিক এ সময়ে তাদেরকে নিয়ে কিন্তু হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা কিন্তু 17 কিলোমিটার প্রায় ঘুরপথে হাসপাতালে পৌঁছাবেন। আর যদি এই বাঘা শেরখান সড়কের সেতুটি কোলাপস না হতো, তাহলে কিন্তু তারা 5 কিলোমিটার গিয়েই কিন্তু দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে পারতেন। আজ একটি আকস্মিক দুর্ঘটনার পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি, যদি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, তার পরবর্তীতে মানুষের কখন যে অসহায় একটি পরিবারের হয়তো রাস্তায় সেই মেয়েটাকে 10 মিনিট আগে 15 মিনিট আগে পৌঁছে গেলে তার যান বাঁচতে পারে, সেই সুযোগটুকু কিন্তু আমাদের কাছে থাকে না। তো আমরা দাবি রাখছি যথাশীঘ্র বাঘা শেরখান সড়কের উপর নির্মিত রুকনি যেটা সেতু, সেই সেতুটির কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। এভাবে যে আকস্মিক যে সমস্ত দুর্যোগ রয়েছে, হঠাৎ অসুস্থতা যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলোতে কিন্তু নদী ওপারের 1.5 লক্ষাধিক মানুষ, আমাদের অসমেরই বাসিন্দা 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু অনেক ভুক্তভোগী হয়ে রয়েছেন। গত 13 সেপ্টেম্বর থেকে অদ্য অব্দি কিন্তু সেতুর কাজ চলছে, কিন্তু অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে। আমরা সেই ধীর গতির যেটা কাজ, সে কাজে যেন গতি আসে। সরকার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা সেই সেতু নির্মাণের দায়িত্বে রয়েছেন, সকলের কাছে আমাদের এই দাবিটুকু রইল। এই মুহূর্তে রাজনগর গাঁও পঞ্চায়েতের রাজগোবিন্দপুর গ্রাম থেকে আমির হোসেনকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।